আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা আমাদের কোডওয়ার্স স্টাডি গ্রুপে জয়েন হয়ে যাবা। এখানে মূল্যায়নের সকল আপডেট দেওয়া হয়। গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী সপ্তম। শিক্ষার্থীর জন্য নির্দেশনা। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তোমরা নিশ্চয়ই ঈদ, ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটি ইসলামী অথবা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো, করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। প্রথম কাজ দেওয়া আছে, ইসলামী উৎসবের কথা বলি। ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো। তো আমাদের ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানের কিছু নাম লিখতে হবে। চলো আমরা এগুলোর নমুনা উত্তর দেখে নেই। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা কয়েকটি ধর্মীয় উৎসবের নাম লিখেছি। ঈদ, তারপর হচ্ছে আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মিরাজ, তারপর হচ্ছে শবে কদর, তারপর লেখা হয়েছে বিশ্ব ইজতেমা, ওয়াজ ও দোয়া মাহফিল। এবার আমরা কয়েকটি সামাজিক উৎসবের নাম লিখেছি। বিবাহ, আকিকা, গায়ে হলুদ, পহেলা বৈশাখ, হালখাতা, নবান্ন উৎসব ইত্যাদি আরো থাকতে পারে। আশা করছি বুঝতে পেরেছো। কাজ 2, অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। এখানে বলা রয়েছে, আমি ইসলামী যেসব উৎসব অথবা অনুষ্ঠানগুলো দেখেছি, এখানে লিখতে হবে। আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে সেগুলো এখানে লিখতে হবে। বন্ধুর থেকে শুনে লিখতে হবে। বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানে যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি এখানে লিখতে হবে। ভিন্নতা খুঁজে পেলে লিখবা, না পেলে লেখার দরকার নেই। তো চলো আমরা কাজ 2 এর উত্তরগুলো দেখে নেই। এখানে খেয়াল করো, আমি ইসলামিক যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, তারপর হচ্ছে শবে মিরাজ, শবে কদর, ওয়াজ মাহফিল। তারপর আমার বন্ধুও সেম জিনিসগুলো দেখেছে, কারণ আমরা একই ক্লাসে পড়ি, বাসাও একই জায়গায়। বন্ধুর দেখা উৎসব অথবা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি, কোনো ভিন্নতা খুঁজে পাইনি। আমরা কাজ 2 এর উত্তর দেখে নিলাম। এবার আমরা কাজ 3 দেখব। বিধিবিধানের কথা জানাই। তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। তো আমি এখানে তোমাদের একটা বিধিবিধান দেখিয়ে দেব, আশুরার। তোমরা চাইলে অন্যান্য যে উৎসবগুলো দেখতে পেয়েছো ইসলামের, সেগুলোর বিধিবিধান লিখতে পারো। দেখো এখানে আমরা লিখেছি, আশুরার দিবসে করণীয় ও বর্জনীয়। আশুরার 10 তারিখের সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরো বেশি ভালো হয়। আশুরার দিন ক্রন্দন, বিলাপ করা, তারপর হচ্ছে বুকে চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা শরীয়ত সম্মত নয়, অর্থাৎ এগুলো হচ্ছে বর্জনীয় কাজ। 4 নম্বর দেখো, আমাদের শেষের পর্যায়ে চলে আসছি। ইসলামী উৎসব অথবা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো তোমরা বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন, আমন্ত্রিত অতিথি নির্বাচন, দায়িত্ব বন্টন, তারপর হচ্ছে নিমন্ত্রণের চিঠি, অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি, অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন অথবা হাদিসের বাণী, প্রার্থনামূলক হামদ বা নাথ। কাজ 4 এর আমরা নমুনা উত্তর দেখব এখন। সময় ও স্থান নির্বাচন। সময় সকাল 10টা থেকে 12 ঘটিকা, স্থান স্কুল মাঠ প্রাঙ্গণ। আমন্ত্রিত অতিথি নির্বাচন, স্থানীয় চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ। নিমন্ত্রণের চিঠি এভাবে আমরা লিখতে পারি। তারিখ দিয়ে প্রথমে লিখবো হচ্ছে প্রিয় সুধী, আগামী 3 জুলাই আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাওয়া আপনি যেন আমাদের স্কুলের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এটা আমরা কাদের লিখবো? এই নিমন্ত্রণের চিঠিটা আমাদের হচ্ছে যারা হচ্ছে আমন্ত্রিত অতিথি তাদেরকে লিখবো।
দেখো, উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য। নিবেদন, নীলদরিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী। অনুষ্ঠান সূচি এখানে আমরা দিয়েছি 10 ঘটিকা একজন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করবেন, 10:30 ঘটিকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক ইসলামিক আলোচনা করবেন, তারপর হচ্ছে 10:45 ঘটিকা যে কোনো একজন শিক্ষার্থী হামদ বা নাথ পরিবেশন করবেন, 11 ঘটিকা আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন, তারপর হচ্ছে 11:30 ঘটিকা দোয়া শেষে আরবি শিক্ষক আমাদের দিক নির্দেশনা দেবেন, কিভাবে চলবো সেই দিক নির্দেশনা। তারপর 12 ঘটিকা শিক্ষার্থীরা হালকা নাস্তা বিতরণ করে অনুষ্ঠান শেষ করবেন। তো আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।